কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমদাসী বেশে থা প্রভুর আদাম। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের মহতি জালসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণী গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি দয়া করে এই রহমতের বাগানে বসবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই কোরআন হাদিসের প্রেমে আল্লাহর রাসূলের টানে চম্বক আকর্ষণে এই রহমতের মাহফিলে বসেছি। প্রতিপালকে তৌফিক এনায়েত করেছেন, তাই আমরা মাবুদের দরবারে প্রথমত কলেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলতে হবে, মোহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আওয়াজ দিয়ে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলেই মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি, রাসূলে পাকের একটি তথ্যবহল হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করব বলে নিয়ত করেছি, সেটি হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। জাহান্নাম অত্যন্ত ভয়ানক এবং কঠিন জায়গা, এটা আপনারা সকলেই জানেন। বাড়িতে আপনার বিবি রান্না বাড়া করে, চুলহায় জাল দিতে গিয়ে একটু মাত্র আগুনের ছ্যাঁকা লাগে, মার পাশাতে পাশাতে তরকারি কষতে কষতে একটু তরকারির ছিটা এসে হাতে পড়ে, ওটা যে কত বড় কঠিন গরম, এটা যারা রান্না করে আগুন ব্যবহার করে তারা বুঝে। ফলে আগুন কত বড় সাংঘাতিক, যেখানে পৃথিবীর বুকে আগুন দিয়ে বিকল্প শাস্তি দেওয়ার মতো অধিকার পৃথিবীর কারোর নেই। অনেক গাছে পোকামাকড় থাকে, তাই মানুষ বাড়াবাড়ি করে সেই গাছের পোকাগুলিকে আগুন জ্বালিয়ে পুড়ে মারে, এটা ঠিক নয়। কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র মাধ্যম এই সৃষ্টি যিনি করেছেন আল্লাহ পাক, সে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে এই আগুনের ব্যবস্থা রেখেছেন। ফলে আগুন দিয়ে শাস্তি দেবেন, এটা শুধু আল্লাহর হক। তাই পৃথিবীর কোন প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দিয়ে পুড়ে মারা যাবে না। একটু যাবেন চুলাতে,
2 মিনিট একটু খালি আগুনে ঢুকায় দেন আঙ্গুলটা, আপনি অনুভব করতে পারবেন তাপ কত বড় সাংঘাতিক। এই ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন জাহান্নামের ভিতরে। এরকম কঠিন জাহান্নামের আগুনে থাকতে পারবেন? উত্তর দিন, কথা বলে না গো, থাকতে পারবেন? সম্ভব আছে না। আগুন কি জিনিস আমেরিকার মাটিতে তারা বুঝেছে। ছোট্ট একটা আল্লাহ কুদরতি ঘোষা দিয়ে আল্লাহ পাক আমেরিকার জ্ঞান বিজ্ঞানদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এর নাম আগুন। আগুনের খেলা এমনি বোঝা যায় না। ফিলিস্তিনের মাটিতে যখন হাসরের ময়দান হবে, আপনি মনে করছেন পৃথিবীর বুকে লোহার বাংকারে গিয়ে ঢুকে থাকবো, বাড়ি দোতলা 3 তলা বাড়ি লুকিয়ে থাকবো? না। আজকে আপনার এই পাড়া গ্রামে খালি গোপালপুরে একজন বিখ্যাত ডাকাত, বিখ্যাত ডাকু, পুলিশ তাকে তন্ন তন্ন করে খুঁজে 1 বছর ধরে হয়রানি, আসামি ধরা যায় না। আজকে একটা আসামি ধরার জন্য পুলিশ হয়রান। কিয়ামতের দিন আল্লাহ পাক পৃথিবীর বুকে যত বড় বড় আসামি আছে সবগুলিকে এক জায়গায় করবেন। ওয়া হাসরুন আলাইনা ইয়াসির। আল্লাহ বলছেন আমার কাছে এটা খুবই সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব দিক থেকে আগুন উঠবে। এখন আপনি অনুমান করেন আগুন যদি ওঠে, দরজা লাগিয়ে আর লুকিয়ে থাকবেন না পালাবেন? এই প্যান্ডেলে যদি এখন আগুন ধরে যায় তো থাকবেন না পালাবেন? উত্তর দিন, থাকবেন। এর নাম আগুন। খুব সাংঘাতিক জায়গা। পূর্ব দিক থেকে যখন আগুন উঠবে আপনি দেখবেন বাবা নেই, মা নেই, ভাই বোন নেই, পাড়াপড়শি কেউ পাশে দাঁড়ায় না, সব দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। অবাক দৃশ্য, যেখানে আপনি পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আজকে আপনি এখান থেকে 1 কিলোমিটার রাস্তা হেঁটে যাবেন, এই ভাই টোটোওয়ালা দাঁড়া, কয়েক পা হেঁটে গেলে আপনি চলে যেতে পারতেন, কিন্তু না, দাঁড়াও, 10 টাকা ভাড়া দিয়ে আপনি চলে গেলেন। মানুষ হয়ে গেছে পোল্ট্রি। আপনি অনুমান করেন পৃথিবীর বুকে যদি আপনি এখান থেকে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে, এটাতে আপনি কার? আপনাকে যদি বলি নাগর আপনাকে হেঁটে যেতে হবে, আপনি অটোমেটিক হয়রান হয়ে যাবেন, হাঁটতে শুরু করাবেন। যখন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ হাসরের ময়দানে এক জায়গায় করবেন, তখন যানবাহন ব্যবস্থা থাকবে না। থাকবে না টোটো, থাকবে না অটো, থাকবে না বাস, থাকবে না ট্রেন, থাকবে না প্লেন, পৃথিবীর কোনো যানবাহন থাকবে না। শুধু চলবে পায়ের 2 চাকা নামক গাড়ি। তাহলে এখান থেকে অনুমান করেন আপনি, আপনাকে যদি কলকাতা হেঁটে যেতে বলি, লকডাউনের সময় মানুষ হাঁটার যন্ত্রণা বুঝেছে। আজ যদি আপনাকে ফিলিস্তিনে হেঁটে যেতে হয়, পরকালের বিচারের যন্ত্রণাটা পরে, একেবারে হাঁটার যন্ত্রণাটা হিসাব করেন। এখান থেকে হাঁটিলে কত লাগবে? কোনো গাড়ি নেই। এরকম সব কটা মানুষকে আল্লাহ পাক এক জায়গায় করবেন, কোনো পুলিশ ফোর্স লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই সেই কঠিন জাহান্নামের শাস্তির থেকে বাঁচবার জন্য আপনাকে আমি রাসূলের হাদিস থেকে কথা বুঝাতে এসেছি। আপনার সাথে আমার শত্রুতা নেই, আছে বুক ভরা ভালোবাসা। আপনারা আমাকে একটু আলোচনাটা সামনে গড়াতে দিন, একটু ধৈর্য ধরেন। আমি আপনাকে বক্তব্য বা কোরআন হাদিস কি জিনিস, প্রাসঙ্গিক পরিস্থিতি কি জিনিস, আমি আপনাকে কোরআন হাদিস যে যুক্তির কোষ্ঠী পাথরে ঘুষে ঘুষে বুঝাবো ইনশাআল্লাহ। দেখেন ভালো করে, ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে দেই। রাস্তাঘাটে চললে ফিরলে পরে দেখবেন লেখা থাকে সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চলো জীবন বাঁচাও। এই ব্যবস্থাতে আপনার লাভ আছে না ক্ষতি? ক্ষতি আছে। উত্তর দিন। এটা মানলে আপনার লাভ নেই। আপনি বাইক নিয়ে বেরিয়ে গেলেন, আমি আপনাকে হাত দেখিয়ে দিলাম, ভাই দাঁড়াও, কোথায় যাবে? বলে নাগর যাব। নাগর যাবেন? দাঁড়ান, সামনে দেখছি 10 জন পুলিশ চেকিং এ বসেছে। আপনার গাড়ির কাগজ ঠিক আছে তো? বলে না, আমার গাড়ির কাগজ ঠিক নেই। এখন আপনি বলেন, আমি যখন বলে দিলাম সামনে চেকিং বসেছে, 10টা পুলিশ আছে, আমি নাগর থেকে আপনার এই ভাটল পর্যন্ত আসতে 2টো চেকিং দেখলাম, কি বলেন? বসে না আপনাদের? দেখতে পান না? সাংঘাতিক ভয় আছে মানুষের। যখন আপনাকে বলে দিলাম গাড়ির কাগজ ঠিক আছে, বলেন না,
তাহলে যেও না, সামনে চেকিং আছে, 10 জন পুলিশ প্রতিটা গাড়ি আটকাচ্ছে। এখন যদি গাড়ির কাগজ ঠিক না থাকে, আপনি কি ওই চেকিং এর পাল্লায় পড়বেন? আপনি ওই রাস্তা দিয়ে আর যাবেন? কেন যাবেন না? যাবেন না কেন? এজন্যই যাবেন না যে আপনি চেকিং এর পাল্লায় পড়লে পরে বড় ধরনের জরিমানা দিতে হবে, ঝামেলা হবে। হবে না? ঝামেলা হবে, জরিমানার ভয়তে আপনি যাবেন না। পৃথিবীর পুলিশ দাঁড়িয়ে আছে, গাড়ির কাগজ ঠিক নেই, থেমে গেলেন, আর যাওয়া যাবে না। প্রিয় ভাই সব, ভালো করে কান লাগাবেন। আমরা পৃথিবীর বুকে এসছি যখন মরে যাব, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন জীবনের শেষ নিঃশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, মরা মরা ভাব, মরে গেলেন, টক করে জীবনের বাতিটা নিভে গেল, আপনাকে নিয়ে যাওয়া হলো কবরে। আর সেই কবরে 2 জন চেকিং প্রস্তুত আছে, তার নাম মুনকার নকির। আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে সাবধান করে দিলাম, এই জালসা দুলুসে মাইকে বসে আপনাকে বক্তব্য শুনিয়ে দিলাম, আপনার ইমানের কাগজ ঠিক আছে তো? নামাজের কাগজ ঠিক আছে তো? রোজার কাগজ ঠিক আছে তো? আপনার ইমান আমলের কাগজ ঠিক আছে তো? বলে হ্যাঁ, আমার সব ঠিক আছে। তাহলে পান। যদি আপনার ইমান আমলের কাগজ ঠিক না থাকে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য সেই কবর নামক সাংঘাতিক জায়গায় 2 জন চেকিং প্রস্তুত আছে। সেখানে ফেঁসে গেলে আর বাঁচবেন? কথা বলে না, বাঁচবেন? ওখানে কি 10,000 টাকা দিয়ে পার হওয়া যাবে? যাওয়ার মতো কোনো উপায় নেই। তাই আপনাকে সাবধান করছি, চেকিং কিন্তু রেডি, আপনার ইমান আমলের কাগজ ঠিক নেই, ফেঁসে যাবেন, সাবধান করছি। ভালো করে কান লাগাবেন। দেখবেন এখন বর্তমান বড় বড় মার্কেটে বিশাল বড় বড় শপিং মল খুলেছে, দেখেছেন না আপনারা? বড় বড় দোকান। যুবক ছেলে গিয়ে বলছে, দেখি একটা বড় ঠান্ডার জাম্পার কিনা লাগবে। তো যাও, দোকানে যাবেন, 1 তলা 2 তলা 3 তলা, যাওয়ার পরে সেই দোকানে কি নেবেন সব আপনার জন্য খোলা আছে। আপনি স্বাধীনভাবে কি নেবেন না নেবেন আপনার জন্য কোনো আপত্তি নেই। এখন আপনি ওই শপিং মলে ঢুকে পারেন, আপনার বিবিকে নিয়ে গেছেন, আপনার মেয়েকে নিয়ে গেছেন, ছোট্ট একটা কসমেটিক আপনার বিবি ব্লাউজের ভিতর লুকায় নিতে পারে। পারে না? পারে না? পারে না? পারেন। আপনি একটা ছোট্ট জাঙ্গিয়া প্যান্ট, কিন্তু আপনার এই জিন্সের প্যান্টে তো 25 রকমের পকেট আছে, ঢুকাই নিতে পারেন। চুরি কেউ করে? কথা বলে না গো, কেউ চুরি করে? কেন করে না? চুরিটা কেন করে না? কিসের ভয় তার? যেটা বলুন, কিসের? আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। এত বড় 2-3-4 তলার দোকান আপনার জন্য খালি হাতে ছেড়ে দেওয়া হয় না। এই 2-3-4 তলার দোকান ছেড়ে দেওয়া নাই, এই 2-4 তলার দোকান কোথায় কি হচ্ছে না হচ্ছে তার জন্য একটা গোপন ডাইনিং হল আছে। ওই হলে বসে মালিক কম্পিউটারে সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে কে কি লুকাচ্ছে, কে কি চুরি করছে। যদি আপনি একটা জিনিস লুকিয়ে নেন, চুরি করে নেন, অটোমেটিক কিছুক্ষণ পর রিংটন বেজে যাবে, ধরে নেবে, মারধর হবে। পৃথিবীর সিসি ক্যামেরার ভয়েতে আপনার দোকানে চুরি হচ্ছে না। আপনি একটা মালও লুকালেন না, কেন? মালিক দেখছে, এমনি ছাড়া নাই। ভাইরা আমার, এবার আপনারা উত্তর দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব দেখেন এবং সব শোনেন। তাকে ফাঁকি দেওয়া যাবে? ধরে বলুন, যাবে? ওই আল্লাহর সিসি ক্যামেরায় পৃথিবীর কোন মানব সন্তান ফাঁকি দিতে পারে এই সাহস কারো নয়। তার সিসি ক্যামেরায় কোনোদিন ডিস্টার্ব হয় না। ওই আল্লাহ সবকিছু দেখছেন। 7 তলা জমিন, 7 তলা আসমান, এর মধ্যস্থলে কি ঘটছে আল্লাহ সব দেখছেন। চুরি বন্ধ হয়েছে? কথা বলে না গো, চুরি বন্ধ হয়েছে, জানা বন্ধ হয়েছে, মারামারি বন্ধ হয়েছে, নামাজি বেড়েছে না, সব কিছুই এভাবে চলতে আছে। তার মানে আল্লাহ যে দেখছেন তার সিসি ক্যামেরা পরোয়া আমরা করি না। কি এগুলো প্যাকপ্যাকানি এদের শুনবে? হ্যাঁ, এদের কথা শুনে কোনো লাভ নেই। তাই তো আমরা যখন এগুলো বুঝাই, তখন মানুষ আমাদের নাম দিয়েছে তোতলায়, মৌলবীর কথা কি শুনবি, ছাড়, এর প্যাকপ্যাকানি শুনে কি লাভ দিবি, এগুলো শুনে কি গুরুত্ব হবে, এর পিছনে কোনো দাম নেই। যারা মাদ্রাসা তলায় খায় কাম নাই, মুকিম সাহেব মাদ্রাসা খুলে রেখেছে রে, কি দেখা পড়েছ? এই জন্য আলেমদেরকে আমাদেরকে জনগণ বানিয়ে রেখেছে তোতলা। 2 জন বন্ধু কলকাতায় ঘুরতে গেছে, তো ঘুরতে 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 ঘুরতে
এরা দেখলো রাত 12টা 1টা বেজে গেছে, তো হারে চল একটু লজে গিয়ে আরাম করি। লজ ম্যানেজারের কাছে গিয়ে বলছে, ভাই ঘর ফাঁকা টাকা আছে? বলে হ্যাঁ আছে, তবে 80 তলা উপরে। এরা দুই বন্ধু বলল ঠিক আছে চল। সুরসুর করে হাঁটতে লাগলো। সামনে হাঁটছে শিক্ষিত পণ্ডিত, আর পিছনে তোতলা ডাকছে, এই শোন, এই শোন। তোতলা ডাকতে আছে আর শিক্ষিত পণ্ডিত সামনে হাঁটতে আছে, আর কথা দামই দেয় না। এইভাবে ও সিঁড়িতে উঠতে থাকে, ডাকতে থাকে, উঠতে থাকে, ও ডাকতেই থাকে। এইভাবে করে যেতে 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 পণ্ডিত যখন প্রায় 79 তলা উপরে পৌঁছে গেছে, এখন ডিশ ব্রেক কষে দিয়ে বলছে থেমে, আরে তোতলা এতক্ষণ ধরে তুই প্যাক প্যাক করে মাথা খেয়ে নিলি, আমার কি বলছিলি তুই রে বলতো? এখন তোতলা জবান খুলে বলছে চাবি আনা হয় নাই। বেটা যে ঘরে বিশ্রাম করবে চাবি ছাড়া পড়ে গেছে। এখন পণ্ডিত পস্তাতে শুরু করতে, ছি 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 ছি, আরে তুই ওই শুরু থেকে দেখছি মাথা খেয়েছিস আমার, তখন থেকে ডাকছি দেখছি, তোর কথাটা প্রথম সিঁড়িতে কেন গুরুত্ব দেয়নি, এখন কটবিস শুরু, এখন নিজের উপর বিরক্ত হয়ে গেল, ছি ছি তোর কথাটা কেন শুনিনি রে। 79 তলা উপরে শুনে লাভ আছে? জোরে বলুন আছে? নাই। এখন বেটা ওই উপর থেকে নিচে নামতে লাগ, সকাল 8টা বাজবে, কপালে বিশ্রাম জুটবে না। ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে আমরা যারা বক্তা, আলে, মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, জনগণদেরকে বুঝায়, জনগণ আমাদের নাম দিয়েছে তোতলা। তার মানে হলো আমরা যখন ওয়াজ করে করে আপনাদেরকে ডাকবো, এসো জান্নাতের দিকে, এসো বিশ্ব নবীর গাড়িতে উঠবো, আর এই গাড়িতে তুমি চড়ে চলে যাবে, স্টেশন হলো জান্নাতুল ফেরদাউস। জনগণ কি, আমরা যখন জান্নাতের গাড়িতে উঠাতে যাই, জনগণ বলে এই আলেম বক্তাদের, তোতলাদের কি প্যাকানি শুনবি হে। এভাবে করে আমরা ডাকতে থাকি, বুঝাতে থাকি, আয় জাহান্নাম থেকে কি করে বাঁচা যায়। আমরা ডাকতে আসি, জনগণ পালাতে আছি, আমরা ডাকতে আছি, জনগণ পালাতে আছি। এইভাবে করে আপনাদেরকে ডাকতে 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 জীবনের শেষ মুহূর্তে যখন চলে গেল, সমাপ্তি দেখা টেনে দিল, কবরে চলে গেল, প্রশ্ন হলো মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। মুমিন হলে ফটফট করে উত্তর দিয়ে দেবে, আর কাফের বলবে জানে না, যার শালা পৃথিবীর বুকে ঈমানের চাবি ছাড়া পড়ে গেছে। এখন কবরে আপনি পস্তাতে লাগবেন, আর লাভ আছে? জোরে বলুন লাভ আছে? মৌলবীদের কথা কেন শুনিনি গো? তাদের ওয়াজগুলো কেন গুরুত্ব দেই নাই? তাদের কথাগুলো কেন কান লাগাই নাই? তাদের কথাগুলো কেন মূল্যায়ন করি নাই? এখন আপনি পস্তাতে শুরু করলেন। টাকা কেন? গোটা পৃথিবী নামক সম্পদ, গোটা পৃথিবী সমান সোনা দিয়ে যদি গোটা পৃথিবী বিল্ডিং বানিয়ে দেন, 1 মিনিট আযাব কমানো জোরে বলুন যাবে না? থাকতে গরু বয় না হাল, তার দুঃখ সর্বকাল। এই জন্য সময় আছে, প্রস্তুত হন, সাবধান হন। ইমান আমলের কাগজ ঠিক নেই, চেকিং কিন্তু রেডি। মহান আল্লাহ বলছেন, শোনো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ দেখছে, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। শুধু নয়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শোনো, আমি আল্লাহ এর পরেও 2 জন ক্যামেরাম্যানকে ঘাড়ে ফিটিং করে দিয়েছি। একজন ডানে বসে আছে, আর একজন বামে বসে আছে, আর এই 2 জন ক্যামেরাম্যান রেডি হয়ে আছে। আপনার জীবনের কোনো একটা কথাও বাদ পড়বে না। কিয়ামতের দিনে আপনাকে যখন এই ভিডিওর ফুটেজ দেখানো হবে, তখন আপনি অবাক হয়ে যাবেন। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখন আশ্চর্য কিতাব, এখন আশ্চর্য বই, এখন আশ্চর্য ভিডিওর ফুটেজ, এর ভিতরে ছোট গুনাহকেও ছাড়ে নাই এবং বড় গুনাহগুলোকেও ছাড়ে নাই। আমরা এগুলো ঠাট্টা বিদ্রূপ করছিলাম, এই কথাটাকেও রেকর্ডিং মেশিন ছেড়ে দেয় নাই। সব কথা পৃথিবীর বুকের রেকর্ডিং হয়, আর সব কিছু আপনাকে যখন পরকালের আদালতে দেখানো হবে, তখন আপনি অবাক হবেন, হ্যাঁ রে, এগুলো তো ফাজলামো করছিলাম গো।
এগুলো তো বন্ধুর সাথে আলাপ করছিলাম, এগুলো তো আর কি, এগুলো তো মজাক করছিলাম, এগুলো ছেড়ে কথা বলেনি। আপনারা এখানে দেখছেন দুইজন ক্যামেরাম্যান রেকর্ডিং করতেছে, আর ওই ক্যামেরা চলতে চলতে মাঝে মাঝে আপ ডাউন হয়ে যেতে পারে, কথা কেটে যেতে পারে, সার্ভার ডাউন হতে পারে, ইন্টারনেটে প্রবলেম হয়ে যেতে পারে। ভিডিও রেকর্ডিং চালু করে দেওয়া আছে, আর পাঁচে ছেলেটি বসে ঘুমিয়ে গেছি, ঘুম থেকে জেগে তাকিয়ে দেখে আমার রেকর্ডিং মেশিন বন্ধ হয়ে গেছে। যতক্ষণ বন্ধ থাকবে আমি যা বক্তব্য দিয়েছি একটা কথা উঠবে না। বন্ধুরে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, শোনো, আমি আল্লাহ দুইজন ক্যামেরাম্যানকে তোদের ঘাড়ে আমি আল্লাহ ফিটিং করে রেখেছি। এই ক্যামেরাম্যান গুলো এক মিনিটও ঘুমায় না, এদের জীবনে ঘুম নাই। এরা 24 ঘন্টা আপনার ঘাড়ে বসে আপনার জীবনের সব কটা কি রেকর্ডিং করতেছে। আপনার জীবনের একটা কথাও এই রেকর্ডিং মেশিনে বাদ পড়বে না। পৃথিবীর মেশিনে বাদ পড়ে যেতে পারে, কিন্তু ফেরেশতা যে মেশিন ধরে আছে, এই সিসি ক্যামেরার হাত থেকে বাঁচতে পারবেন? ধরে বলুন, পারবেন? তবুও বদমাশি কমলো না কেন? তবুও অন্যায় কমলো না কেন? তবুও মানুষের গুনাহ কমলো না কেন? তবুও সিনেমার আড্ডায় ভিড় জমছে, বাজারে লোকের জায়গা ধরে না। আর এখানে লোক ভিড় জমায় না কেন? এর কারণ আছে, ভালো করে জানবেন। আপনারা তো বছরে একবার জালসায় আসেন গো, আর মৌলবীরা মাদ্রাসাতে 10-12 বছর ধরে 15 বছর পড়াশোনা করেছে। 10-15 বছর পড়ার পর জাতির সামনে কথা বলে, কোরআন হাদিসের দাঁড় দেয়। ওই সকাল 6টা 6:30টায় ক্লাসে বসে গেল, 11:30 12টায় ছুটি। রেগুলার 5-6 ঘন্টা, 5 ঘন্টা, 4.5 ঘন্টা, 5.5 ঘন্টা ধরে ক্লাস করে করে ঝুমে ঝুমে, তাও আবার শিক্ষকের কাছে ছাত্রদেরকে আদবের সহিত বসতে হয়। এইভাবে করে 1-2 দিনের ব্যাপার নয়, দীর্ঘ 10-12 বছর ধরে এইভাবে সকাল বিকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে কষ্ট করে করে জাগির বাড়িতে বড় কষ্টে দিন কাটিয়ে, সুবিধা মতো হয়তো তার খাবার জোটেনি, এইভাবে দিন কেটে 10-15 বছর পড়াশোনা করার পর আলেম হয়েছে, মওলানা হয়েছে। আর আপনি বছরে একবার জালসাতে আসলেন, 2 ঘন্টা বসে কি বুঝলেন? আপনি টুক করে উঠে গেলেন কেন? কত বড় পড়াশোনা করেছেন আপনি? কতটুকু বুঝে ফেললেন আপনি? যার কারণে এই বাৎসরিক মাদ্রাসা কেন্দ্রিক জালসা, আর তাও বা 4-5 ঘন্টার জালসা হয়। মৌলবীরা সারা জীবনে এতটা সময় দিল, আপনি বছরে একটু মাদ্রাসার প্রেমে 4-5টা ঘন্টা সময় দেওয়া যায় না? জোরে বলুন, দেওয়া যায় না? দেওয়া যায়? যায় না। তার কারণ আছে যে শয়তান আপনার ঈমান কুরে কুরে খেয়ে বিষাক্ত বানিয়ে ফেলেছে। এই জন্য কোরআন হাদিসের রুচি নেই। প্রিয় ভাই, সব ভালো করে কান লাগাবেন। এই জন্য আপনাদেরকে আমি এসেছি রাসূলের কথা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার পথ। বাড়ি থেকে বেরিয়ে যান, রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র শুধু পাপের টাওয়ার বসে আছে। আপনি পাপ থেকে বাঁচবেন এরকম উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকেশন বলে দিয়েছেন, এই লোকেশন অনুযায়ী যদি আপনি আমল করেন, আশা করা যায় কথা রাসূল জীবনে মিথ্যা কথা বলে না। জাহান্নাম থেকে কি করে বাঁচা যাবে এই লোকেশন রাসূল বলেছেন আজকে নয়, প্রায় 1450 বছর আগে। ভালো করে সাবধান করি আপনাদেরকে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করছেন। ভালো করে কান লাগান, আজকের কথা নয়, প্রায় 1450 বছর কাটিয়ে গেল। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর রাসূল, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ বলে দিন। কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বিশাল বড় একটা গর্তের ট্যাঙ্ক খুলে দিলাম, আর ওর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। 1 মিনিট যদি আপনাকে সেই আগুনে আমি ফেলে দেই, চোখের সামনে দেখবেন বাপরে মারে করে আত্মনাদ করতেছি, কত রকমের কাকুতি মিনতি করবে। এর নাম আগুন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা দৃশ্য আপনারা দেখেছেন, এরকম বিশাল একটা আগুনের টোপর বানিয়েছে, আর ওই আগুনের টোপরের ভিতরে একটা জীবন্ত ছাগলকে ওই আগুনের টোপরে ফেলে দিল। ছাগলটি ব্যাঁ ব্যাঁ করে পালিয়ে গেল। আবার ছাগলটি যখন দৌড়িয়ে পালিয়ে আসতে লেগেছে, আবার ছাগলের 2 পা ধরে ওই জীবন্ত আগুনে নিক্ষেপ করে দিল। আবার ছাগলটি ব্যাঁ 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 করে চিৎকার করে পালাতে লাগলো।
দস্যু কয়েকজন তরুণ যুবক পার্শ্বে দাঁড়ানো, ওরা আবার ছাগলটাকে ছেড়ে দিল না, আবার দু পা ধরে ছাগলটাকে জীবন্ত অবস্থায় আগুনে ফেলে দিল। এই দৃশ্য দেখে ছাগলটি ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করতে লাগলো। এমন সময় আগুন ছাগলটিকে ধরে ফেলেছে। ছাগলটি ব্যাঁ ব্যাঁ করে চিৎকার করতে 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 এইভাবে করে জীবন্ত অবস্থায় পুড়ে মারা গেল। একটা ছাগল জীবন্ত অবস্থায় আগুনে পড়ার কারণে তার আর্তনাদ, তার ভাষা, তার চিৎকার একটা ছাগল থেকে পৃথিবীতে মানুষ অনুভব করতে পারে। বারবার মাটিতে যখন মুসলমানদেরকে জীবন্ত অবস্থা আগুন জ্বালাচ্ছিল, তখন তার দৃশ্য দেখেন নাই? আপনারা দেখেছেন আগুনে পুরার যন্ত্রণা। আর এই শাস্তি আল্লাহ পাক জাহান্নামে রেখেছেন। আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। এই জন্য উকবা ইবনে আমের তিনি বলছেন, রাসূল জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এই কঠিন শাস্তি সহ্য করতে পারবো না, একটু পথ বলে দিন।